আজকের মুভি এক্সপ্রেশনে আমরা কথা বলবো হাঙর নদীর গ্রানেট। এটি চাষী নজরুল ইসলামের 1997 সালের একটা মুভি, যেটা সেলিনা হোসেনের একটা নোবেল থেকে নেওয়া। সেলিনা হোসেনও এটা 1971 সালে যশোরের কালীগঞ্জের এক ত্যাগী মায়ের সত্য ঘটনা অবলম্বনে এটি লিখেছেন, যেটি মূলত সেলিনা হোসেনের একটা নোবেল থেকে নেওয়া, যেটা 1971 সালের যশোরের কালীগঞ্জের এক ত্যাগী মায়ের সত্য ঘটনা অবলম্বনে লেখা হয়েছিল। এর গল্পের প্রেক্ষাপটে আমরা দেখতে পাই আবহমান বাংলার ছোট্ট হলদে গ্রাম। সেই গ্রামের দুরন্ত কিশোরী বুড়ি সুচরিতা, যার অল্প বয়সে বিয়ে হয়ে যায় সোহেল রানা গফুরের সাথে। গফুরের এর আগেও একবার বিয়ে হয়েছিল। সেই ঘরে তার দুটা ছেলে আছে, সলিম ও কলিম। স্ত্রী মারা গেলে অল্প বয়সের বুড়িকে সে বিয়ে করে। সলিম আর কলিম ছিল বুড়ির খেলার সাথী। তো সে কোনোভাবেই বুঝতে চাইতো না যে সে তাদের মা, কিন্তু একসময় বুড়ি তার নিজের সন্তানের জন্য আকুল হয়ে যায়। তখন সে গফুরকে সেটা বলে। যদিও সে সলিম আর কলিমকে নিজের সন্তানের মতোই ভালোবেসেছে, তারপরও সে নিজের সন্তান চাই। একসময় বুড়ির কোল জড়ে আসে রইস, কিন্তু এই রইস কথা বলে না, শোনে না, শুধু ফ্যাল করে তাকিয়ে থাকে। বুড়ির অনেক সাধনার সন্তান রইস, বাক প্রতিবন্ধী হিসাবে আমরা তাকে বুড়ির অনেক সাধনার সন্তান রইস, কিন্তু সে বাক প্রতিবন্ধী। বুড়ির আফসোস, কলিজার টুকরা রইস কিছুই করতে পারে না, হাত দিয়ে খেতে পারে না, মাছ ধরতে পারে না, সাঁতার কাটতে পারে না। কি কাজে আসবে রইস? কি কাজে আসবে রইস? এই দুঃখ রাখার জায়গা পায় না। এর মধ্যে একদিন অসুস্থ হয়ে গফুর মারা যায়। তারপর কেটে যায় অনেক দিন, ছেলেরা বড় হয়, সলিমের বিয়ে দেয় বুড়ি। ঘরে আসে নতুন বউ রমিজা। এদিকে তখন সারা দেশে শুরু হয় প্রচন্ড গন্ডগোল। খুব সাইলেন্টলি যুদ্ধের প্রস্তুতি নিতে থাকে গ্রামে গ্রামে যুবকেরা। তারই পরিপ্রেক্ষিতে সলিম চলে যায় যুদ্ধে। ছোট ভাই কলিমকে দায়িত্ব দিয়ে যায় মা, রইস আর বাড়ি দেখে রাখার জন্য। কিন্তু রাজাকার নাসির খানের কারণে পাকিস্তানি দোসররা এই খবর পেয়ে যায়। পাকিস্তানি মেজর কলিমকে ধরে ফেলে এবং তাকে অত্যাচার করে। মুক্তিযোদ্ধাদের সাহায্য করার জন্য কলিমকে তার মা বুড়ির সামনেই গুলি করে হত্যা করে। নির্বাক বুড়ি শুধু ফ্যাল করে তাকিয়ে থাকে। যুদ্ধ আরো ভয়াবহ রূপ ধারণ করে। রমিজার বাবা তার নিরাপত্তার জন্য তার মেয়েকে নিয়ে যায়। এত বড় বাড়িতে একা বুড়ি আর রইস, তাই সে তার ছোটবেলার বান্ধবী অরুণা বিশ্বাসকে নিয়ে থাকে। এক রাতে অপারেশন চালিয়ে পাক বাহিনীর তাড়া খেয়ে দুই মুক্তিযোদ্ধা বুড়ির বাড়িতে আশ্রয় চাইলে বুড়ি তাদের নিজ ঘরে মঠের মধ্যে লুকিয়ে রাখে। ধাওয়া করে পাকিস্তানি বাহিনীরাও সেখানে পৌঁছে যায়। দেশপ্রেমের অগ্নি পরীক্ষার সামনে দাঁড়িয়ে একজন মা তখন ওই দুই মুক্তিযোদ্ধাকে বাঁচাতে নিজের বাক প্রতিবন্ধী রইসের হাতে মেশিন গান তুলে দেয়। রইস কিছুই বুঝে না, শুধু ফ্যাল করে তাকিয়ে থাকে বন্দুকের দিকে। একসময় বন্দুকের গুলিতে ঝাঁঝরা হয়ে যায় রইসের বুক। একজন বীর মুক্তিযোদ্ধা রইস মাটিতে লুটিয়ে পড়ে। কি নির্মম করুণ আত্মত্যাগ! অসহায় হয়ে দাঁড়িয়ে থাকে বুড়ি। একজন মায়ের আত্মত্যাগ, যে কিনা নিজের কলিজার টুকরা ছেলের জীবনের বিনিময়ে বাঁচিয়ে দেয় দুজন মুক্তিযোদ্ধাদের। আর রোহিত, যে কিনা কোনো কাজই করতে পারতো না, সে আজ মুক্তিযুদ্ধে শহীদ হয়ে তাজা রক্তের বিনিময়ে ছিনিয়ে আনে বাংলার স্বাধীনতা। নিথর রহিসের দেহ হয়তো মাটিতে পড়ে থাকে, কিন্তু বাংলার আকাশে উঠতে থাকে লাল সবুজের স্বাধীন দেশের স্বাধীন পতাকা। এই ত্যাগী মায়ের সত্য ঘটনা অবলম্বনেই এই হাঙর নদীর গ্রানেট।